শহর কলকাতায় আবারও এপিকে গড়মিল। তৃণমূলের স্ক্রুটিনিতে এবার কালীঘাটে গড়মিল ফাঁস। রাসবিহারী কেন্দ্রে ভুরি ভুরি এপিক বিভ্রাট। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার প্রদীপ কুমার মোদী। রাসবিহারীর ভোটারের নাম নম্বরেই ভিন রাজ্যেও এপিক। প্রদীপ কুমার মোদীর নাম নম্বরেই এপিক হরিয়ানাতেও। রাসবিহারীর পাশাপাশি গুরুগ্রামেও ভোটার প্রদীপ মোদী। কালীঘাটের ভোটার মোদী রাসবিহারী কেন্দ্রে। আশ্চর্য হচ্ছেন না? এ মোদী সে মোদী নয়, প্রদীপ কুমার মোদী। এই দেখছেন 169/B কালীঘাট, কলকাতা 26। এই বাড়ির যে অ্যাড্রেস, এখানে 19 জন ভোটার রয়েছে, আর এই 19 জন ভোটারের অন্যতম প্রদীপ কুমার মোদী। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের কালীঘাটে এই ঠিকানায় প্রদীপ কুমার মোদীর ভোট যেমন রয়েছে, একই এপিক নাম্বারে হরিয়ানার গুরগাঁওতেও রয়েছেন সেই মোদীর অবস্থান। অর্থাৎ একই মোদী দু জায়গায়। আশ্চর্য হলেও সত্যি, কালীঘাটের ভোটার লিস্টে এরকমই ভুতুরে ভোটারের অবস্থান। ক্যামেরায় খোকনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। রাসবিহারী কেন্দ্রেই ভোটার তালিকায় চক্ষু চড়ক গাছ। রাসবিহারীর আরেক ভোটারের নাম নম্বরে বিহারে এপিক। 6 থেকে 7 বছর ধরেই বিহারে বসবাস প্রদীপ কুমার মিশ্রের। 6 থেকে 7 বছর অনাবাসী হলেও রাসবিহারীর ভোটার লিস্টে এখনো নাম। একই সঙ্গে বাংলা বিহারের ভোটার লিস্টের নাম প্রদীপ কুমার মিশ্রের। এই যে প্রদীপ মিশ্র চেনেন? হ্যাঁ, এখানে থাকতেন আগে, এখন আর এখানে থাকেন না। উনি এখানে ভাড়া নিয়ে থাকতেন, তারপরে এখান থেকে ওনারা চলে যান। তারপরে তো আর কোনো কন্ট্যাক্ট নেই। আদি বাসিন্দা বিহারের। এখানে মন্দিরে পুজোর কাজ করতেন, তখন এখানে থাকতেন, তারপর এখান থেকে চলে যান। এখন কি ভোট দিতে আসেন? তার কোনো আইডিয়া নেই। ওনার ছেলে মাঝে মধ্যে আসেন, বাট ভোট এখানে দেন কিনা সেই আইডিয়া নেই কোনো। দিতেই পারেন? হ্যাঁ, দিতেই পারে, নিশ্চয়ই দিতেই পারে। কার্ডও রয়েছে? হ্যাঁ, এখানে মানে ওনার সবকিছু এখানেই ছিল তখন। সমস্ত রকম ডকুমেন্টস এখানের অ্যাড্রেসেই আসতো, চিঠি টিঠি যা আসতো এখানের অ্যাড্রেসেই এসেছিল। কত বছর হলো চলে গেছে? হ্যাঁ, তাও 7-8 বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছেন ওনারা। কেউ আর নেই? না, ওনাদের আর কেউ এখানে নেই। 190 কালীঘাট রোডের বাসিন্দা প্রদীপ মিশ্র এই মন্দিরে পুজো করতেন। 7-8 বছর আগে এই মন্দিরের ঠিক উল্টো দিকের যে বাড়ি, সেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন। আদতে বিহারের বাসিন্দা। বিহারের দ্বারভাঙাতে তার ভোটার আইডি রয়েছে, সেখানেও তিনি ভোটার। আবার সেই এপিক নাম্বারে এই বাংলাতেও রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার। একই ভোটার দু জায়গায়, একই এপিক নাম্বার। 7-8 বছর আগে এখানে ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেই নাম রয়ে গেছে প্রদীপ মিশ্রার। এই এলাকায় অর্থাৎ রাসবিহারী কেন্দ্রে 190 নম্বর কালীঘাট রোডের ঠিকানাতেই তার নাম জলজল করছে ভোটার লিস্টে। অথচ সেখানে তিনি আর এখন থাকেন না। 7-8 বছর চলে গেছেন, তবুও ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার নাম রয়ে গেছে প্রদীপ মিশ্রার। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। শুধু এই বাংলার ভোটারের নাম নম্বরে ভিন রাজ্যের এপিক নয়, রাসবিহারীর কেন্দ্রের স্ক্রুটিনিতে ভুরি ভুরি গড়মিল। ভোটার লিস্টে মিলল ভূতের হদিশ। দীর্ঘদিন আগে মৃত মহিলার নাম এখনো ভোটার লিস্টে। রাসবিহারীর মৃত ভোটারের নাম ভবানীপুরের তালিকাতেও। এই যে আপনার মায়ের নামের এপিক দিয়ে ভবানীপুর কেন্দ্রের ভোটারের নামও চলে আসছে একই সঙ্গে, দুজনের নাম। হ্যাঁ, আশ্চর্য লাগছে না? সে তো নিশ্চয়ই আশ্চর্য লাগে, জানা ছিল না। নির্বাচন কমিশনকে বলবো, হ্যাঁ নিশ্চয়ই এটা একটু দেখা উচিত। আমি এটা না, মা মারা গেছে। তাই বলে তার এপিক নাম্বারে তো তার নামই থাকবে? এটাই তো হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সবই গোলমেলে। হ্যাঁ, এটা তো এখন তাই দেখছি, মানে এটা জানা ছিল না। কোনো ফর্ম ফিল আপ করে কি করতে হয় এটা জেনে নিয়ে আমি নামটা কাটিয়ে দেবো। কোথাও বাংলার ভোটারের নাম নম্বরেই ভিন রাজ্যেও এপিক। কোথাও ভিন রাজ্যে চলে যাওয়ার পরেও ভোটার তালিকায় নাম। কোথাও মৃত ভোটারের নাম এখনো তালিকায়। ভুরি ভুরি এপিক গড়মিলে সরব তৃণমূল কাউন্সিলর। মানে আমি যত দেখছি নিজে অসুস্থ বোধ করছি। ধরুন একই এপিক কার্ড, সেই ক্যাপটা আমি মোবাইলে ক্লিক করছি যখন, তাকে দেখাই যাচ্ছে
আমার ওয়ার্ডের বাসিন্দা, একই এপিক কার্ডে এপিক কার্ড নাম্বারে তার ওয়ার্ডে ভোটার কার্ড বেরোচ্ছে। এটা আজব সমস্যা। আমার এখানকার ভোটার গুড়গাঁওয়ে ভোটার, এরকম আজব সমস্যা। আমি জানি না নির্বাচন কমিশন আর কত পরীক্ষা আমাদের দেবেন যে আপনার এইগুলো দিয়ে মানুষকে বিপদে চালিত করছেন, যে আর কত দেখতে হবে, নতুন বিচিত্র আর কি হবে। একটাই এপিক নাম্বার, একজনের ভোট হওয়া উচিত। কালীঘাটের ভোটার লিস্টে আজব সমস্যা। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের কালীঘাটের অংশে ভোটারের এপিক কার্ড দিয়ে যেই সার্চ করা হচ্ছে, শুধুমাত্র এই ভোটারের নাম নয়, ভবানীপুর কেন্দ্রের অন্য ভোটারের নামও বেরিয়ে আসছে। এরকমই আজব সমস্যার সম্মুখীন হচ্ছেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে যাওয়া তৃণমূল কর্মীরা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।